বছরের ন্যায় প্লিজ সাইলেন্ট সবাই। আমরা ঐতিহাসিক শাহী এবং সেটার অলরেডি আমরা কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে এবং এখানের নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে পুলিশ কমিশনার মহোদয় তাদের কী ব্যবস্থা আছে তিনি সেটা বলবেন। আমরা ঠিক ওই 8:30টায় জামাত আরম্ভ হবে এবং এখানে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের যে সেন্ট্রাল মসজিদের ইমাম তিনি ইমামতি করবেন। আর যথারীতি মাওলানা মুশতাক সাহেব প্রথম ট্রাফিক বক্তব্য রাখবেন। কিন্তু আমাদের মূল মেহমান হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সিলেট বিভাগ তথা বাংলাদেশের সবচেয়ে এখন এই যুগে সবচেয়ে আলেমে দিন অলি ইবনে অলি পীর সাহেব মরুনা তিনি আমাদের খুতবা দিবেন, দোয়া করবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজেই আমরা এদিক থেকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং আগামী আজকে সন্ধ্যার পরে সরকারি সিদ্ধান্তর পরে যদিও আমরা সবাই ধারণা করছি আগামীকাল, কিন্তু অফিসিয়ালি সরকারি ঘোষণার আগ পর্যন্ত আমরা সেটা বলতে পারতেছি না যে আগামীকাল ঈদ উল ফিতর। সন্ধ্যায় চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষণার সাথে সাথেই আমরা শহরব্যাপী আমাদের এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা মাইক যুগেও জনগণকে অবহিত করব। তাছাড়া এখানকার এবার বিশেষ সুবিধাটা হচ্ছে সিকিউরিটি মেজারমেন্টে পুলিশে তার টাওয়ার দিয়েছেন। আমাদের নামাজের ব্যবস্থা এবং অজুর জন্য আশপাশের যতটা মসজিদ আছে সব মসজিদকে আমরা জানিয়ে দিয়েছি, সব মসজিদ ওপেন থাকবে। তাছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3টি পানি গাড়ি থাকবে যেখানে আপনার অজুর ব্যবস্থা থাকবে এবং এই সার্বিক সব কিছুর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি এবং সিকিউরিটি মেজারমেন্ট থেকে মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এখন স্বয়ং পুলিশ কমিশনার এখানে আসছেন। তো এদিক থেকে আমরা বলতে পারি প্রশাসনের পক্ষ থেকেও আমরা যতটুকু সব ধরনের লজিস্টিক্স আমরা পেয়েছি। আমরা এই সুবাদে আমি এটুকু বলবো যে পূর্ণভূমি সিলেটে প্রধান জামাতে সময়ে আরম্ভ হবে এবং আজকে আমরা সবাই দোয়া করব আমাদের এই দেশটার জন্য। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে শান্তির দেশে পরিণত করুন এবং দেশি প্রবাসী ভাই বোন যারা আছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ।